ওকে, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির কাজ ৩ দায়িত্বশীল ভূমিকায় আমি, এর উত্তরটা আমরা দেখে নিব। এখানে দায়িত্বশীল ভূমিকায় আমি এর জন্য ৩টা অংশ করা হয়েছে। একটা হচ্ছে আত্মপ্রতিফলন, দ্বিতীয় হচ্ছে দল গঠন ও আলোচনা এবং তৃতীয়তে হচ্ছে প্রতিবেদন লেখা। তো আমরা এই ৩টা কাজেরই উত্তর এখন দেখে নিব। প্রথমে রয়েছে আত্মপ্রতিফলন, যেখানে লেখা রয়েছে আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয়ে মানুষের বসবাস। আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। প্রশ্নের মধ্যে রয়েছে আত্মপ্রতিফলন, আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস। আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমার ভাবনাগুলো নিজে লিখছি। তো প্রথমে রয়েছে সহানুভূতি ও সম্মান, সবার প্রতি সহানুভূতি ও সম্মান দেখাতে হবে। বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা, বিভিন্ন সংস্কৃতি, ভাষা, ধর্ম ও প্রথাকে মেনে নিতে হবে। মতামতের আদান প্রদান, সকলের মতামত শুনতে ও বুঝতে ইচ্ছুক হতে হবে। সহযোগিতা, পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। সমান অধিকার, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এরপরে বলেছে দল গঠন ও আলোচনা, 4 জনের একটি দল গঠন করে আমরা নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করব, যেমন আত্মপ্রতিফলন শেয়ারিং, প্রতিটি দলের সদস্য তাদের আত্মপ্রতিফলন শেয়ার করবে। করণীয় নির্ধারণ, সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়গুলো নির্ধারণ করা। আমরা এখানে আমাদের কাজ ক এবং খ, আত্মপ্রতিফলন আর দল গঠন ও আলোচনা দেখা শেষ। এখন প্রতিবেদন লেখার মধ্যে কিছু কাজ রয়েছে। আমাদের প্রতিবেদন লিখতে হবে দায়িত্বশীল ভূমিকায় আমি, এই শিরোনাম দিয়ে আমাদের একটা প্রতিবেদন লিখতে হবে এবং প্রতিবেদনের যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে তা হচ্ছে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা। আমি কি করতে পারি এই তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করব। আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। তাহলে চলো আমরা প্রতিবেদনটি দেখে আসি। তো প্রতিবেদনের আমাদের প্রথমে শিরোনামটি আমরা লিখে নিব সুন্দর করে, আর এরপরে প্রতিবেদনের বিষয়ে আমরা চলে যাই। যে সকল বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লিখতে হবে, প্রথমে ছিল সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা। প্রথমে রয়েছে সহানুভূতি প্রদর্শন করা, বিভিন্ন সংস্কৃতি ও প্রথার প্রতি গ্রহণযোগ্যতা দেখানো, মতামতের আদান প্রদান করা এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলা। এরপর ছিল যে আমি কি করতে পারি এই তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব। তো প্রথমে রয়েছে সহানুভূতি প্রদর্শন করা, এটা আমি আমার সহপাঠীদের গল্প শুনবো এবং তাদের সমস্যাগুলো সম্পর্কে জানবো। বাস্তবায়নের যে পদ্ধতি তা হচ্ছে আমি একটি স্কুল সভা আয়োজন করব যেখানে আমরা বিভিন্ন সহপাঠীদের গল্প শেয়ার করতে পারবো। এরপরের যে বিষয়টি তা হচ্ছে সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা। যা করতে পারি তা হচ্ছে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা, বিভিন্ন সম্প্রদায়ের সাথে মেলবন্ধন তৈরি করা, সমান অধিকারের জন্য সচেতনতা প্রচার করা, মতামতের আদান প্রদান নিশ্চিত করা এবং সহযোগিতার মাধ্যমে কমিউনিটি প্রকল্প বাস্তবায়ন করা। পরবর্তী বিষয়, আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব। সাংস্কৃতিক উৎসব আয়োজন করা, আমরা স্কুলের সব শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে একটি কমিটি গঠন করব। আর বাস্তবায়ন পদ্ধতি হচ্ছে আমরা বিভিন্ন সংস্কৃতির প্রতিনিধিদের নিয়ে আলোচনা করে উৎসবের পরিকল্পনা করব। এতে থাকবে সংস্কৃতির প্রদর্শনী, খাবার, নাচ, গান ইত্যাদি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারবো এবং আমাদের কমিউনিটি আরো শক্তিশালী ও সহযোগিতামূলক হবে। তো আমাদের কাজ 3-এর যে প্রতিবেদন লিখতে বলেছিল এবং যে বিষয়গুলো উল্লেখ করতে বলেছিল প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা প্রতিবেদনটি লিখেছি। এই হচ্ছে তোমাদের কাজ 3-এর উত্তর। আমি তোমাদেরকে কাজ 1, 2, 3 সবগুলোর উত্তর দেখিয়েছি। কোনোটাই যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবে। যেহেতু তোমাদের ক্লাস 6-এর, তো তোমাদেরটা ইউটিউব থেকে নির্ধারিত অর্থাৎ কমেন্ট সেকশনটা অফ করে দেয়া থাকে। তোমরা মেড ফর কিডস এর আন্ডারে পড়ো, এর জন্য কমেন্ট সেকশন অফ থাকে, তার জন্য আমি তোমাদের কোনো মেসেজ পেতে পারি না। তো তোমরা আমাকে ফেসবুক পেজ বা গ্রুপে টেক্সট করতে পারো। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে ফেসবুক পেজ বা গ্রুপে মেসেজ করবে বা নক করবে, আমি তোমাদের সমস্যা
সমস্যার সমাধানের চেষ্টা করে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।